জলকে কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। আজকে আমি একটা স্ন্যাক্স বানাবো, মানে খাওয়ার সঙ্গে লাঞ্চ বা ডিনারের সঙ্গেও এটা খাওয়া যায়, বা এটা ভেজে নিয়ে চায়ের সঙ্গেও খাওয়া যায়। তো এখানে আমি কি কি নিয়েছি, আসল হচ্ছে এটা মোরেলা মাছ। কেমন, তার মধ্যে আমি দেব একটা ছোট পেঁয়াজ কুচি করে নিয়েছি, এটা ধনেপাতা, এটা কাঁচা লঙ্কা, আর এখানে অল্প একটু 3-4 কোয়া রসুন থেঁতা করে নিয়েছি। আর এটাকে মাখার জন্য, বাইন্ডিংয়ের জন্য বেসন, এর সঙ্গে বেসন দেব। আর একটু ক্রিস্পি হওয়ার জন্য এই চামচে 2 চামচ আমি চালের গুঁড়ো নিয়েছি। আর মশলার মধ্যে নুন, কালো জিরে, শুকনো লঙ্কা, হলুদ, এইগুলো সব মিশিয়ে এটা মেখে নিয়ে বড়া বলো, পকোড়া বলো, যেটাই হোক। হ্যাঁ, তো এই মাছটা তো কিন্তু মানে এই মাছটা খাওয়া তো খুবই ভালো। এত ছোট, একে পরিষ্কার করা, একে গোছানো খুব মুশকিল হয়ে যায়, কিন্তু মাঝে সাঝে আমি নিয়ে আসি, কেননা এটা খেলে পরে শরীরের অনেক উপকার দেয়, হাড়, চোখ সব কিছু ভালো রাখে। আজকাল তো এখনকার ছেলে মেয়েরা তো এগুলো খেতেই ভুলে গেছে, কেন এগুলো আমরা সব সময় পাইও না। তো সেদিনকে পেয়েছি, তো আজকে আমি এর একটা পকোড়া বানাচ্ছি। আমার এই রেসিপিটা আমি সব দেখালাম কি কি দেব, তো প্রথম থেকে শেষ অবধি দেখো কিন্তু, কেমন। তো এখন আমি এটা বাটির মধ্যে এটা সব পরপর আমি ঢেলে নেব। নিয়ে এটা পেঁয়াজ দিলাম, একটা ছোট পেঁয়াজ কেটেছি, বেশি না। এটা পেঁয়াজ দিলাম, কাঁচা লঙ্কা দিলাম। এই লঙ্কাগুলো খুব একটা ঝাল না, আর পাকোড়াতে একটু ঝাল হলে পরে ভালোই লাগে, সেই জন্য একটু বেশি দিয়েছি। এটা কাঁচা লঙ্কা, এটা ধনেপাতা, এটা ধনেপাতা দিলাম। এবার এখানে এই রসুন দিলাম। রসুনটা ভাজা করলে খেতে ভালো লাগে, টেস্ট ভালো হয়। তারপরে এই মাছের সঙ্গে একটু রসুন দিলেও ভালো লাগবে। এখন আমি নুন দেব। সেই এক কথা, নুনটা সাবধানে দিতে হবে, কেননা কম হলে পরে তাতে নুন মিশিয়ে খাওয়া যেতে পারে, কিন্তু বেশি হয়ে গেলে তখন একেবারে বেস্বাদ, মানে বানানোর এটাই, খাটাখাটনিটাই নষ্ট হয়ে যায়। তো নুন দিলাম, এখানে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, এখানে হলুদ গুঁড়ো, বেশি না, অল্প একটু হলুদ গুঁড়ো, আর এখানে কালো জিরে। আমরা যে কোনো পকোড়া বানালে পরে কালো জিরের গন্ধটাও ভালো হয়, আর কালো জিরেটা খাওয়াও ভালো, সেই জন্য এখানে আমি 1/2 চামচ মতন কালো জিরে দিলাম। এবার এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে, তারপরে বেসন এসব দিয়ে, তারপরে মাছটা, তারপরে আমি দেখাচ্ছি। এবার এটাকে হাতে একটু ভালো করে মাখিয়ে নিতে, মানে চটকে নিতে হবে, তাহলে একটু চটকে নিলে পরে নুন মশলা সব দিয়েছি, এই পেঁয়াজটাও তাহলে একটু নরম হয়ে যাবে। এবার এখানে আমি চালের গুঁড়োটা দিলাম, জল কিন্তু দেব না, যদি পরে দরকার হয় তো তখন দেব, তা নাহলে কিন্তু জল দিয়ে বেশি পাতলা করা যাবে না। মাছগুলো দেব, মাছগুলো দিয়ে কিন্তু আলতো করে নেড়ে, মানে মাছগুলো দিয়ে বেশি তোমার গিয়ে চটকানো যাবে না, নরম তো, সেই জন্য ওকে এইগুলো সব ভালো করে মেখে নিয়ে তারপরে একটু জল লাগবে, একটু জল দিই। বেসনটা পুরোই দিলাম। মাছটা দিয়ে যদি মনে হয় আর একটু জল,
এবারে এর মধ্যে এই মাছগুলো দেব। এটা ভীষণ নরম মাছ, আর বেশি বড় না তো, যার জন্য এটাকে দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না। জাস্ট মানে এই যে মশলাটা করলাম বেসন টেসন দিয়ে, এইটা তোমার দিয়ে গায়ে একটু কোট হবে এরকম আর কি, বেশি না। কেননা এত নরম মাছ, তারপরে পরিষ্কার করতে গিয়ে ওদের তো একেবারেই খারাপ অবস্থা করে দেয়। দেখো এগুলো বাজারে অবশ্য একটা সুবিধা, পরিষ্কার করে দিচ্ছে, সেই জন্য এইটা দিয়ে আর বেশি চটকানো যাবে না। আমি এটা দিয়ে মিক্স করে নিই। এবার আমি আস্তে করে এটা মেখে নিয়েছি। যেমন এটা তোমার একটু দেখে নিতে হবে, কেন বেশি বেসন বেসন না হয়ে যায়। এইরকম মোটামুটি দিয়ে আস্তে আস্তে এগুলো বড়া ভেজে নেব। তো আমি হাতটা ধুয়ে এবার তেলটা বসিয়ে তারপরে আমি আবার দেখাচ্ছি। এখন আমি প্যান বসিয়ে দিয়েছি। কেমন তেলটা এবার প্রথমে একটু গরম করে তারপরে একদম তোমার ফ্লেম কমিয়ে দিতে হবে, কেননা গরম তেলে ভাজলে পরে ভেতরে কাঁচা থাকবে, মাছগুলো ভালো ভাজা হবে না। সেই জন্য আগে তেলটাকে বেশ ভালো গরম করে নিয়ে তারপরে এই পকোড়াগুলো আমি ছাড়বো। এবার আমি মিডিয়াম করে দিলাম। এগুলো মিডিয়াম করে নিয়ে এরকম হাতের ওপরে তোমার বেসন খুব বেশি না, কেননা বেসন বেশি হয়ে গেলে পরে ভালো লাগে না। আর এই মাছে তো মানে মাঝখানে শুধু একটা কাটা, ব্যাস আর কিচ্ছু নেই। এই জন্য তোমার গিয়ে পুরো এটা ভাজা করলে পুরো মাছটা শুদ্ধই খাওয়া যাবে, কোনো অসুবিধে হবে না। তো আমি এটা সব বললাম, দেখালাম, এটা প্রথম থেকে পুরোটা দেখো, আর ভালো লাগলে নিশ্চয়ই লাইক করো, আর আমার যদি নতুন বন্ধু হও তো সাবস্ক্রাইব করো। এটা কিন্তু তোমার গিয়ে এগুলো দিয়েছি তো, এবার আমি হাতটা ধুয়ে আসি। এগুলো তোমার ধীরে ধীরে, এখন আর কিন্তু বাড়াবো না, এটা তোমার আস্তে আস্তে সিমে করে বাড়াবো। তারপরে যখন তুলবো তখন একটু হাই করে দিয়ে তুলবো, মানে মাছটা সেদ্ধ হতে হবে, বেসনটাও ভাজা হতে হবে। আমি হাতটা ধুয়ে নিই। এবার এটাকে উল্টে দিতে হবে। এগুলো মিডিয়াম ফ্লেমে এগুলো তোমার ধীরে ধীরে ভেজে নিতে হবে, তাহলে মাছটাও তোমার সেদ্ধ হয়ে যাবে, ভেতরে যে বেসন দিয়েছি সেই বেসনের গন্ধটাও থাকবে না। এবার এগুলোকে সব ভাজা হয়ে গেছে, ফ্লেমটা আমি আবার কমিয়ে দিলাম। একটু কম করে ভেজে নিতে হবে, তাহলে মাছটাও ভাজা হয়ে যাবে ভালোভাবে।
এবার এগুলো আমি তুলে আমি এবার বাকিগুলো ভেজে নিই, তারপরে প্লেটিং করব। এবার আমি সব বড়াগুলো ভেজে নিয়েছি। সিমে আস্তে আস্তে ভেজে নিলে মাছটাও তোমার ভাজা হয়ে যাবে, বড়াটাও ভালো ভাজা হবে। এবার আমি এগুলো তুলে তারপরে আমি প্লেটিং করছি। এখন আমি প্লেট করে দিয়েছি। কেমন আজকে আর টমেটো সস বা ঘরে বানানো যে সমস্ত আমরা চাটনি করি আজকে সেটা আর দিলাম না। আজকে আমি দিলাম এই সেজওয়ান চাটনি। এটা তোমার গিয়ে চাইনিজ যে কোনো আমরা খাবার করলে পরে এটা মিশিয়ে খাই। তো আজকে এই মাছের পাকোড়ার সঙ্গে আমি সেজওয়ান চাটনি দিলাম। খেয়ে দেখো একবার, ভালোই লাগবে। আমরা তো সেজওয়ান চাটনি দিয়ে রাইস করি, তারপরে তোমার গিয়ে যে কোনো ইয়েতে আমরা মিশিয়ে করি। হ্যাঁ, তো এইটা আজকে আমি এই পাকোড়ার সঙ্গে দিলাম। এটা দেখে ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো আর কমেন্টস করো। কেমন কমেন্টস করলে পরে বুঝতে পারা যায় যে ঠিক হলো কি না, বা তোমরা কেমন করে করো। এইরকম মাছের পাকোড়া তো ভালোই লাগে, ডালের সঙ্গে বলো বা বিকালে তোমার গিয়ে চায়ের সঙ্গে খুবই ভালো লাগে। আর মানে এইগুলো বানাতেও তোমার গিয়ে বেশি সময় লাগে না, চটপট হয়ে যায়। তো আজকে আমি এটা বানিয়ে দেখালাম।